গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় ১৫০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯,৯০০ ছাড়ালো। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় চালিয়ে যাচ্ছে বর্বর এক হামলা। বিশ্ব নেতৃবৃন্দের অনুরোধ কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব কোনোটিই থামাতে পারছে না ইসরায়েলের দখলদারিত্ব মনোভাবকে। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ধ্বংসযজ্ঞের খেলায় মেতেছেন নেতানিয়াহু বাহিনী। আর বন্ধুর মতো পাশে থেকে তাদেরকে নিয়মিত অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। এই যৌথ শক্তির হাতে পড়ে পাখির মতো প্রতিদিনই মরছেন অসহায় ফিলিস্তিনিরা। অবিরাম এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজাকে এখন কার্যত একটি ধ্বংসস্তূপ বা পরিত্যক্ত শহর বললেও খুব বেশি ভুল বলা হবে না। এছাড়াও গত ৭ দিনে গাজার ৭টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানেও ঘটেছে ব্যাপক প্রাণহানি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।